লাইফে ফার্স্ট টাইম হচ্ছে বিটরুটের ভাজি করব। বিটরুট কিন্তু মানে দেখতে যতটা সুন্দর আর শরীরের জন্য কিন্তু ততটাই হচ্ছে হেল্পফুল। তো এই তো আমি হচ্ছে বিটরুট কেটে কুটে রেডি করে নিয়েছি। তো আমার কিন্তু বিটরুটের ভাজি খাওয়া হয়নি, বাট বিটরুট দিয়ে হচ্ছে পরোটা তৈরি করেছিলাম, আর এছাড়া হচ্ছে বিটরুটের জুসও খাওয়া হয়েছে। তো ফাইনালি হচ্ছে আজকে চিন্তা করলাম যে একটু ভাজি করে দেখি খাওয়া মানে কেমন লাগে খেতে। তো এই জন্য হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে হচ্ছে মানে ভাজির মতো করেছে কেটে নেব। আর বিটরুট তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি। বিটরুট কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো, তারপর হচ্ছে মস্তিষ্কের স্বাস্থ্য সমর্থন করে, মারাত্মক সংক্রামক হতে সাহায্য করে, হজমের সাহায্য করে, এছাড়া হৃদরোগের ঝুঁকি কমায়, চোখের স্বাস্থ্যের উন্নতি করে। তো জানি তো মানে বিটরুট অনেকটা হেল্পফুল। তো আপনাদের সাথে তো ইনফরমেশন শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি ভাজি জন্য হচ্ছে রেডি হচ্ছি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন বেশি করে ভাজি করার জন্য মানে নর্মালি যা লাগে একটু পেঁয়াজ আর রসুনের কুচিটা একটু বেশি করে নিয়ে তেলের সাথে দিয়ে একটু ভাজি করে নিয়েছি। আর হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু এই বিটরুট ভাজিতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যে কোনো ভাজিতে কিন্তু পাঁচফোড়নটা দিলে টেস্টটা দেখবেন অনেক ভালো লাগে। আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে এটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার, সেটার থেকে একটু ঝাল ঝাল আর মিষ্টি একটা কম্বিনেশন যাতে চমৎকার হয়। এই তো তো দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে যে আমি তেলটা বেশি কম দিয়ে ফেলেছিলাম, তো আর একটু দিয়ে দিচ্ছি, কারণ ভাজিতে হালকা একটু তেল বেশি না দিলে ভাজিটা কেমন যেন রুক্ষ রুক্ষ লাগে। তো আপনারা চাইলে হচ্ছে অ্যাভয়েড করতে পারেন, আমি হচ্ছে হালকা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ফাইনালি হচ্ছে চপিং করা যে বিটরুটের কুচিটা ছিল সেটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর কালার, তাই না? এত চমৎকার, মানে খাবো কি দেখি হচ্ছে চোখের শান্তি। কিছু কিছু জিনিস বলে না, মানে আগে দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারি। তো গুণ বিচার তো পরে, আগে দর্শনই যদি এত সুন্দর হয় তারপর তো গুণটা তো পরে হচ্ছে যাচাই করব। তো যাচাই করেও কিন্তু গুণটাও কিন্তু তার সুন্দর। তো এই তো ফাইনালি হচ্ছে এই যে আমার বিটরুট কুচি কুচি করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে হালকা করে ভেজে নেব। আর ও লবণ দিতে তো ভুলে গেছিলাম, তো ফাইনালি একটু লবণ অ্যাড করে দিতে হবে। আর যে মশলাটা ছিল সেই মশলার সাথে ভালো করে একটু মেখে টেকে দিতে হবে। বিটরুটে কিন্তু এক্সট্রা করে আমি কোনো মশলা অ্যাড করব না, কারণ যেহেতু এটা দেখতে এত সুন্দর কালার, আর মরিচে রসুন দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পাঁচফোড়ন এটা ফ্লেভার থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এক্সট্রা করে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় সাদামাটা জিনিসটাই খেতে ভীষণ ভালো লাগবে। তো ফাইনালি হচ্ছে আমি একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেবো। তো ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে নেড়ে টেড়ে একটু ঝালটা যাতে মরিচের মানে মাঝখানে চিড়ে দিয়েছি যাতে ঝালটা বেশি বেশি লাগে, কারণ মিষ্টি মিষ্টি লাগলে হচ্ছে ভাতের সাথে খেতে হচ্ছে মানে মুখে একটু ভালো কম লাগবে, তাই হচ্ছে ঝালটা একটু বেশি ফ্লেভারটা যাতে আসে এই জন্য হচ্ছে মরিচটা মাঝখানে ছিঁড়ে ছেড়ে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর ফাইনালি এটা কিন্তু রুটি দিয়ে অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার তো রান্না কমপ্লিট, দেখেন অনেকটা চুপসে গেছে। আর লবণ দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে ভিডিও করতে হচ্ছে মিস্টেক হয়ে গেছে। তো ফাইনালি কমপ্লিট। এখন হচ্ছে আমি গরম ভাত নেব, আর সেই সাথে হচ্ছে বিটরুটের ভাজি দিয়ে প্রথম অভিজ্ঞতা খাবো। তো ফাইনালি হচ্ছে এই যে গরম ভাতের সাথে হচ্ছে ভাজিটা নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে অনেকটা গাজর ভাজির মতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।